আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ঈদ মুবারক। আমি হলো আলু বুড়ি বিরন করব আজকে। তে বুড়িগুলা ভালো করে ধুয়ে টুয়ে নিলাম, নিয়ে কড়াই বসাই দিলাম। কড়াইতে এলাচ, দালচিনি, লবঙ্গ আর তেজপাতা দিয়ে এটিরে ভালো করে লাড়াচাড়া দিয়ে তারপরে হলো পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে এগুলোর একটু ভালো করে ভাইজে ব্রাউন কালার করে নিব। একটু আদা বাটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। তারপরে মশলাগুলো দিলাম, দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে মশলাগুলো ভালো করে কষাই নিলাম। নেওয়ার পরে বুড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে 4টে আলু কাটে রাখছিলাম ছোটো সাইজের, আলুগুলোও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে এগুলারে ভালো করে ভাজি করব আমি। তারপরে অল্প এতে আমি কিন্তু পানি অ্যাড করি না। এগুলো হলো বুড়ির তেল, অনেক তেল উঠছে দেন। আমি যেখানে রান্না করি আমার পাশেই একটা কলা গাছ আছে। এখানে এই যে একটা কলার ছড়ি আসছে বড়। তারপর আমার পাশে ফুল লাগাইছি। আপনাকে আনন্দ দেওয়ার জন্য মাঝে মধ্যে এগুলো দেখাই। তারপর আমার ভাজিগুলো হয়ে গেছে। এখন আমি আলু ভাজি করব। মেয়েরা হলো আলু ভাজি, ডিম দিয়ে আলু ভাজি পছন্দ করে। ওরা স্কুল জীবন থেকে আগে যখন ছোটোবেলা স্কুলে দিতাম তোর খালি আলু ভাজি দিয়ে ডিম ভাজা দিয়ে এগুলো দিয়ে ভাত দিতাম। ওরা এই ছোটো থেকে আলু ভাজা ডিম ভাজা পছন্দ করে। এখন আজকে বলতেছে আম্মু আলু ভাজি করুম, ডিম দিয়ে বাইঙ্গে আলু ভাজি করে দিবা। পরে আমি বললাম যে তোমরা কইরে খাও, সারাদিন রোজা থেকে এত ভালো লাগে না। পরে কি করব, যাই হোক মেয়েরা যখন খাইতে চাইছে পরে রান্না করে দিলাম। কিন্তু আমি ডিম গিলে আগে বাইজে নেই, আলু ভাজিটা আগে বসাই দিছি। এই কারণে আপনাকে দেখানো হয় নাই। আলু ভাজিটা হওয়ার পরে আমি ডিমগুলো বাইজে নিলাম। এই যে দেখেন ডিমগুলো পরে ভাজছি। আমার আলু ভাজিটা হয়ে গেছে, ডিম ভাজা আলু ভাজা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।